সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ চৌধুরী। বরাবরের মতো আমরা আজকে এসেছি অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খেলাধুলার চর্চা হয়ে থাকে। সেই এবারের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সেন্ট স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। শারীরিক সুস্থতা এবং আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট বাংলাদেশে বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তার নিরিখে এখনকার অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই মার্শাল আর্টের বিভিন্ন এই কারাতে, উশু, জুডো বিভিন্ন খেলাধুলার মধ্যে নিয়োজিত রেখেছেন। ঠিক সেরকমই একটি প্রতিষ্ঠান সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এই কারাতে ক্লাব, এবং এই কারাতে ক্লাব যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন শিহান এ বিরনি। আমরা আজকে এই সেন্ট স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজের কারাতে ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এবং তাদের সাফল্য নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। এ পর্যায়ে আমরা সেন্ট স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজের এই কারাতে ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পর্যায়ে এ পর্যায়ে উপস্থাপন করছি আরেক সফল কারাতেকা তারিফা বিনতে রনি। তারিফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে এই কারাতে তোমার তো অনেক সাফল্য আমি শুনলাম, আর দীর্ঘ কয় বছর ধরে তোমার এই সাধনা? আমি আজকে প্রায় 10 থেকে 12 বছরের মতো এই কারাতের সাথে যুক্ত আছি। অর্থাৎ তোমার একাডেমিক ক্যারিয়ার আর কারাতে ক্যারিয়ার সমান সমান প্রায়। তুমি তো কলেজ। জি, আমি তো কারাতেতে জয়েন হয়েছি আমার মানে একাডেমিক এখানে যুক্ত হওয়ার আগে, মানে আমি যখন স্কুলে ভর্তি হওয়ার আগ থেকে আসলে কারাতে। জি জি জি। কারাটের প্রতি একটা আলাদা ভালোবাসা। তো এই ভালোবাসার প্রতিদান স্বরূপ তুমি কি পেয়েছো? এই মোটামুটি তোমার সাফল্য আমরা জানতে চাই। আমি জানি যে তুমি স্কুল লেভেলে, জুনিয়র লেভেলে অনেকগুলো পুরস্কার পেয়েছো, আমাদেরকে একটু শোনাও আমাদের দর্শকদের জন্য। জি, আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় অনেক বছর ধরে অনেক গেমস খেলেছি, একদম ছোট থেকে আমি গেমস খেলছি। তো আমার কুমিল্লার রেজাল্ট আছে, প্লাস আমার অন্যান্য ডিস্ট্রিক্টে অনেক ধরনের রেজাল্ট আছে। জাস্ট অনলি নট ডিস্ট্রিক্ট, আমার বাইরেও আমি অনেক সাফল্য অর্জন করেছি। আমার মালয়েশিয়ায়ও গেমসে গোল্ড আছে, প্লাস ইন্ডিয়ায় ব্রোঞ্জ আছে। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছো তুমি? জি, মালয়েশিয়াতে, ইন্ডিয়াতে। ইভেন আমার এখানেও আমাদের যখন লিগ হতো তখন আমার সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম আমাদের চট্টগ্রামের লিগে। জি জি। আর জাতীয় পর্যায়ে? জাতীয় পর্যায়ে আমার গোল্ড আছে, জাতীয় পর্যায়ে আমার গোল্ড আছে, ইভেন ব্রোঞ্জও আছে। আমাদের, তুমি যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলেও খেলেছো, আমরা যাদের নাম শুনি ব্রুস লি, জ্যাকি চ্যান, এগুলো অনেক বড় বড় ওয়ার্ল্ডের ফেমাস কারাতেকারা, এরা একবার মাস্টারপিস। কাদেরকে তুমি দেখে কি, ওদেরকে দেখে কি উদ্বুদ্ধ হয়েছো? যে না, আমি মেইনলি আমার আব্বুকে দেখেই আসলে উদ্বুদ্ধ হয়েছি। মানে আমি আগে কখনো আমি আমি আগে তাদেরকে চিনতামও না। আমি আমার আব্বুকে দেখেছি, আমি আমার আব্বুকে দেখেই মেইনলি কারাতের মধ্যে এসেছি। আমি তাদেরকে চিনতাম না। তারপর কারাতেতে আমি জয়েন হওয়ার পর থেকে আস্তে আস্তে তাদেরকে চিনছি, তারপরে আমি তাদেরকে দেখছি। কিন্তু আমার ফার্স্ট সেন্সি অ্যান্ড ফার্স্ট স্টার সেটা হচ্ছে আমার আব্বু। এই খেলাটা তোমাকে মোটামুটি এই সাফল্য দিয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো সমস্যায় পড়েছো কিনা বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল কিনা? না, আলহামদুলিল্লাহ এখনো অবধি আমি কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হইনি, কিন্তু তার মানে এই না যে আমি ফিউচারে হব না। খেলার সময় কোনো দুর্ঘটনা না, আমি হচ্ছে এখন অবধি জি জি অনেক ধরনের ইনজুরি হয়, হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে মেইনলি এখানে অনেক ধরনের ক্যাটাগরিজ আছে, যেমন কাতা আছে, কুমিতে আছে। তো আমি এখন অবধি কুমিতে খেলিনি, আমি কাতাই খেলছি, আমি কাতা প্লেয়ার। তো আমার সেরকম কোনো ধরনের প্রবলেম হয় না। এই
মানে মার্শাল আর্টের মধ্যে এই কারাতে আর্টের মধ্যে আর কি, এর মধ্যে কয়টা ক্যাটাগরি আছে? এখানে মেইনলি কাতা আছে, কুমিতে আছে, প্লাস কিহন আছে। কিহনই হচ্ছে মেইন। কিহন যদি পারে সে সব কিছু পারবে। কিহন যদি তার ক্লিয়ার থাকে তাহলে সে কাতাও পারবে প্লাস ফাইটও পারবে। এখন এই পর্যায়ে তুমি কোন বেল্টে আছো? জি আমি ব্ল্যাক বেল্ট আছি। ব্ল্যাক বেল্টে। জি আমি হচ্ছে সেকেন্ড ড্যান ন্যাশনালে। ড্যান সেকেন্ড ড্যান না, জি। এরপরে তো থার্ড ড্যান আছে, ফোর্থ ড্যান আছে। জি তো সামনে এগিয়ে যাওয়ার আরো হ্যাঁ নিশ্চয়ই টার্গেট আছে। নিশ্চয়ই। তুমি নিজেকে এই মার্শাল আর্টের বা এই কারাতেকার কোন পর্যায়ে দেখতে চাও? আমি নিশ্চয়ই আমি আমার আব্বু যেই পর্যায়ে আছে এখন আমি নিশ্চয়ই সেই পর্যায়ে, কিন্তু আমি কখনো আমার আব্বুর মতো হতে পারবো না। আমার আব্বু আমার আব্বুই, কিন্তু আমি নিশ্চয়ই চাই যে আমার আব্বু যেরকম অনেক ফেমাস আমিও ওই জায়গায় যেতে। না, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে দেশের জন্য ডেফিনেটলি দেশের, আমি তো মালয়েশিয়ায় খেলেছি দেশের হয়ে। এখানে এমন না যে আমি ক্লাবের হয়ে খেলেছি, আমি মেইনলি আমার বাংলাদেশ, আমার দেশের হয়ে আমি মানে বাংলাদেশ এই দলটা মেইনলি খেলেছি। মানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জন্য জি পদক বয়ে আনতে চাও। জি। এটাই হলো কি আসল স্বপ্ন? লক্ষ্য। হ্যাঁ, আসল লক্ষ্য। জি সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে উপস্থাপন করছি একজন সফল কারাতেকাকে। আমাদের আজকের সেই সফল কারাতেকা সাইদা রুবাইয়াত জেনিফা। তো জেনিফা, এই এতগুলো খেলা থাকতে তুমি এই কারাতে খেলাকে বেছে নিলে কেন? প্রথমত বলি, আজকালকার জেনারেশনের মধ্যে কোনো মেয়ে সেফ না, কেউ কারোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না এবং নিজের নিরাপত্তাকে নিজেকেই নিশ্চিত করতে হয়। কেউ কাউকে নিরাপত্তা দিবে এমন কোনো নিশ্চয়তা দেয়নি কেউ। রাস্তাঘাটে সবাই অনিরাপদ। তো প্রথমত নিজেকে সেভ করার জন্য এবং নিজের শরীর সুস্থ রাখার জন্য আমি কারাতেকে বেছে নিয়েছি। কারাতে বেছে নিয়েছি আরেকটা কারণ হলো আমি কারাতের সাথে সাথে নিজের শরীরও সুস্থ রাখতে পারবো, দেন আমি খেলাধুলার সাথেও ইনভলভ থাকতে পারবো একই সাথে, দেন আমি আমাকেও সেভ করতে পারছি এই কারাতের জন্য। এই কারাতে কখন থেকে শুরু করেছো তুমি? আমি বিগত 4 বছর ধরে কারাতের সাথে জড়িত। মানে আমাদের স্কুলে আমি শুরু করেছি 2022 সালে ফেব্রুয়ারি থেকে আমি কারাতে শুরু করেছিলাম। এর মধ্যে কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, মানে কম্পিটিশন? তে বলতে গেলে অনেক প্রতিযোগিতায় খেলেছি, যেমন অনেক বড় প্রতিযোগিতায় খেলা সুযোগ হয় নাই, কিন্তু বিভিন্ন গেমস যেমন আমাদের স্কুল লিগ যেগুলো হয় ওগুলাতে অংশগ্রহণ করেছি। দেন রাঙামাটি ডিভিশনাল গেমস যেটা হয়েছিল ওখানে অংশগ্রহণ করেছিলাম। ওখানে আমার কমিটিতে সিলভার ছিল। অ্যান্ড লিগের মধ্যে এখানে স্কুলে যেগুলো হয়েছিল ওখানের মধ্যে প্রায় গোল্ড এসেছিল আমার। Hey! Joy! Easy! Easy! Hey! Stop! Cheer! Ayo! Dari yang sudah sedang merai. Hey! Check tunjuke. Mai giri step back ya tunjuke. Mai giri step back tunjuke. Full power start. Okay. Easy!
কথা বলছি সেন্ট স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজের কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রশিক্ষক সেন্সি এবিরনি। চমৎকার একটি আয়োজন, এটা আমি বলবো যে আপনি একটা উদ্যোগ নিয়েছেন আমাদের মেয়েদেরকে বিশেষ করে স্বাবলম্বী করার, শুধু না আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য, তো তারা যেন নির্বিঘ্নে চলতে পারে, নির্ভয়ে চলতে পারে, বড় মন নিয়ে হাঁটতে পারে। তো এই যে এই ক্যারাতে ক্লাবটাকে কখন প্রতিষ্ঠা করলেন এবং এর পেছনের কারণটা কি? এই সেন্ট স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজে কারাতে ক্লাব প্রতিষ্ঠার পেছনের কথাটা আপনি বলবেন। ধন্যবাদ সাইফুল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মূলত এটা আসলে সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে প্রায় 3000 অধিক মেয়েরা পড়ালেখা শিখে মানে খুব ভালো জায়গায় যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু বিভিন্ন স্কুল কলেজে আমরা কারাতে করাই, গত 2019 সালে আমি স্কুলের প্রিন্সিপাল সাথে আলাপ করার পরে যে আমাদের মেয়েদের নিজেদের সেলফ ডিফেন্সের জন্য এবং সেলফ কনফিডেন্সের জন্য পড়ালেখার পাশাপাশি যদি খেলাধুলা হিসেবে আমরা কারাতে ইভেন্টটা যদি চালু করতে পারি, আমার মনে হয় যে স্কুলের মেয়েরা বেনিফিটেড হবে এবং আমাদের স্কুলের সম্মান আরও অনেক বেশি হবে। এবং মূলত তখন থেকে আমি মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই আমি স্কুল কর্তৃপক্ষকে যখন আমি প্রস্তাবটা দিই, স্কুল কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে আমার প্রস্তাব মেনে নিয়ে সেই 2019 সাল থেকে কারাতে প্রশিক্ষণ শুরু করে এবং যা এই অবধি পর্যন্ত চালু আছে। কতজন মানে প্রশিক্ষণার্থী আছে এই ক্লাবের এখনো? এই সেন্ট স্কলাস্টিকা স্কুলে এখন প্রায় 250-এর অধিক মেয়ে কারাতে প্রশিক্ষণ নিচ্ছে। বর্তমানে রানিং আছে 250-এর অধিক। মানে ওদের শিডিউলটা কীরকম? সপ্তাহে কয় দিন হয়, কোন টাইমে হয়? ওদের শিডিউলটা হচ্ছে আফটার স্কুল, কারণ পড়ালেখা যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। পড়ালেখার পরে দেখা যায় আমাদের শুক্রবার একটা দিন স্কুল বন্ধ থাকে, ওই দিন আমরা ক্লাস করাই। আবার মঙ্গলবারে ক্লাস ছুটির পরে বাচ্চারা বাসায় যায়, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে এসে আমরা 3টে সাড়ে 3টা থেকে আমরা ক্লাস করাই, অর্থাৎ সপ্তাহে 2 দিন আমরা বাচ্চাদেরকে এখানে ক্লাস করাই। আত্মরক্ষার পাশাপাশি ওরা কিন্তু স্কুলের জন্য অসংখ্য গোল্ড মেডেলিস্ট নিয়ে আসে। এই যে গত যুব গেমসের মধ্যে এই স্কুলের একটা মেয়ে স্বর্ণপদক অর্জন করে এবং এই স্কুলের কলেজের সেকশনের মেয়েরা ন্যাশনাল পর্যায়ে অংশগ্রহণ করে রৌপ্য পদক পেয়ে আসে এবং স্কুল লিগ পর্যায়ে এই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, কোভিডকালীন আন্তর্জাতিক অঙ্গনে এই স্কুল অসংখ্য গোল্ড মেডেলিস্ট অর্জন করে অনলাইনের মাধ্যমে। অনলাইন যে প্রতিযোগিতাগুলি হয় সেখানের মাধ্যমে এই স্কুল অর্থাৎ ওয়ার্ল্ড শতকান কারাতে ফেডারেশনে অংশগ্রহণ করে এই স্কুল 4টি স্বর্ণপদক অর্জন করে। আমাদের জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন গেমস হয়। এই গেমসগুলোতে আপনাদের মানে এই সেন্ট স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজে অর্জন সম্পর্কে একটু বলেন। আসলে ইদানিং গত লাস্ট 2022 সালে আমাদের চট্টগ্রাম জেলায় গেমস হয়েছিল এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা অর্থাৎ বিভাগীয় একটা গেমস হয়েছিল রাঙ্গামাটি গত জানুয়ারিতে, অর্থাৎ 25শে জানুয়ারিতে। সেখানেও কিন্তু আমাদের এই সেন্ট স্কলাস্টিকাসের প্রায় 12 জন মেয়ে অংশগ্রহণ করে 8টি স্বর্ণপদক অর্জন করে এবং জেলা পর্যায়ে যে আমাদের যে লিগ ছিল ওই লিগের মধ্যে এই স্কুলের কিছু প্রায় 6-7টা মেয়ে অংশগ্রহণ করে 4 জনই স্বর্ণপদক অর্জন করে। এবং অর্থাৎ বলতে গেলে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে স্কুলের মধ্যে আমাদের সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা ভালো রেজাল্ট করছে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সুষ্ঠুভাবে গড়ে ওঠার জন্য এই কারাতে কি ভূমিকা রাখতে পারে? আমি আপনাকে রেফারেন্স দিই, একটা বাচ্চার কথা বলেছিল, সে অত্যন্ত সাই ফিল করতো, কোণের মধ্যে বসে থাকতো, কিন্তু দেখা গেল যে সে যখন কারাতেতে আসলো, রেগুলার প্র্যাকটিস করার পর এখন কিন্তু সে আগের একেবারে স্বাভাবিক জীবনে ফিরে সবার সাথে মিশে হাসি খুশি। এই যে এই উপকারিতাটা, এটা একটা মেসেজ হিসেবে আপনি আমাদের গার্ডিয়ানদের জন্য প্রচার করবেন কিনা? প্রত্যেকটা অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি মনে করি যে বাচ্চাটা শাই ফিল করে, আমার ঘরে অতিথি আসলে সে অতিথির সামনে আসতে লজ্জা পায়, সে ঘর কোনো থাকে, সে স্কুলে গেলে এক কর্নারে থাকে, স্বাভাবিক অন্যান্য 8-10টা ছেলের সাথে মিশতে পারে না। আমি ওইসব বাচ্চার গার্ডিয়ানের প্রতি আমি অনুরোধ করব, আপনারা কারাতেতে আসুন, বাচ্চাকে কারাতেতে দিন এবং এই কারাতের ফলে বাচ্চার ফোকাস যেমন বৃদ্ধি হবে, বাচ্চার মন মানসিকতা তেমন উন্নত হবে। আমি বলবো বাচ্চার মস্তিষ্কের মধ্যে যে আমাদের পুরো মস্তিষ্ক থেকে আমাদের শরীরে যে
ব্লাড সার্কুলেশন হয়, এই ব্লাড সার্কুলেশনের একটা দ্রুত গতি হয় শুধুমাত্র আমাদের কারাতের কারণে। এবং অনেক সময় দেখা যায় কারাতে করলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো থাকে, আমাদের মস্তিষ্ক ভালো থাকে এবং আমার মন মানসিকতা ভালো থাকে। কারণ হচ্ছে কি, আমার গায়ে যদি জোর থাকে আমি সব কাজ করতে পারবো, আমার গায়ে যদি জোর না থাকে তাহলে আমি অবশ্যই ঘরের এক কোনায় বসে থাকবো। তো আমি গার্ডিয়ানদেরকে অনুরোধ করব যে আপনি অন্তত বেশি না হোক 3 মাসের জন্য আপনার বাচ্চাকে কারাতেতে আপনি ভর্তি করিয়ে দেখুন। কোনো একটা স্কুলে আপনার পাশাপাশি একটা স্কুলে বর্তমান আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশ কারাতে ফেডারেশনের অধীনে লাইসেন্সধারী বেশ কিছু কারাতে কোচ আছে। সেখানে যেহেতু আমাদের এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্স আছে, সেই সুবাদে আমি এক্সিকিউটিভ মেম্বার হওয়াতে আমিও পরীক্ষক হিসাবে ছিলাম। তো এবার আমরা দেখলাম যে না, আমাদের প্রায় 134 জন বাংলাদেশে এই প্রথম ফেডারেশনের লাইসেন্সধারী কোচ হয়েছেন। তো আমি বলবো আপনার আশেপাশে যেখানেই ফেডারেশনের লাইসেন্সধারী কোচ থাকুক তার কাছে অন্ততপক্ষে 3 মাসের জন্য আপনাদের বাচ্চাকে দেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা ঘর কোনো না হয়ে 10 কোনো হবে, 10 জনের মাঝে গিয়ে সে উড়বে, সে দেখবে, সে তার প্রতিভাকে বিকাশ করবে এবং সে অন্ততপক্ষে একটা ভালো পর্যায়ে গিয়ে আপনার মুখ উজ্জ্বল করবে। আত্মরক্ষা নয়, শরীর সুস্থ রাখার জন্য এই কারাতে কি ভূমিকা রাখতে পারে? আমি বলবো সুস্থ থাকার জন্য আমাদের অবশ্যই শারীরিক কসরত প্রয়োজন, শারীরিক ব্যায়াম প্রয়োজন আছে। এবং কোনো ছেলে মেয়ে যদি ব্যায়াম না করে তাহলে তার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে না, সে শরীরে এনার্জি পাবে না, তার মাসেলসগুলি এক জায়গায় সীমাবদ্ধ থাকবে, মাসেলস পেশিগুলিতে টান পড়বে না। ব্যায়াম করার ফলে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, তার হজম শক্তি ভালো হয়, তার খাবার খেতে ইচ্ছে করে, তার খাবারের দরুন ইভেন কি তার মস্তিষ্ক পর্যন্ত ভালো থাকে, ঘুমটাও ভালো হয়। কারণ হচ্ছে আমি যদি শারীরিক পরিশ্রম না করি আমার ঘুম হবে না, আমি যদি শারীরিক পরিশ্রম না করি আমার মানে কোনো কাজে মন বসবে না। সুতরাং আমাকে শারীরিক পরিশ্রম করতে হবে এবং ব্যায়াম করতে হবে। এই ব্যায়াম করার ফলে আমরা যে ফিজিক্যালি এক্সারসাইজটা আমরা কারাতে শুরুতে করাই, এইটাই হচ্ছে আমাদের সুস্থ থাকার মূল কারণ। কারাতের প্রতি আকর্ষণ করার জন্য গার্ডিয়ানদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবেন, বা আপনার কোন মেসেজটা তাদের কাছে দিবেন যেন বাচ্চাদেরকে কারাতেতে নিয়ে আসে? ধন্যবাদ। আসলে সব খেলাই বড়, মানে সব খেলাতে ভালো রেজাল্ট নিয়ে আসছে বাংলাদেশ। ফুটবল, ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেটবল সব খেলাই ভালো, আমি কোনো খেলাকেই ছোট করি না। বাট কারাতে একটু ডিফারেন্ট, কারণ এই কারাতে খেলা সবাই খেলতে পারে না। কারণ এটা নিজের শরীরের উপর যেমন কি অনেক সময় দেখা যায় একটু আঘাতপ্রাপ্ত হয়, তেমনি এই খেলা খেলার জন্য একটা শক্তির প্রয়োজন আছে, একটা সাহসের প্রয়োজন আছে। এই সাহসটা এবং এই শক্তিটা সবার মধ্যে থাকে না। তো কারাতেকে আমি আলাদাভাবে দেখার একটা বিষয় হলো, কারাতে হচ্ছে একক ইভেন্ট। মনে করেন ফুটবল টিমে 11 জন থাকে, ক্রিকেট টিমে 11 জন থাকে, প্রতিটা টিম থাকে, টিম যদি জিতে দেন সে জিতবে। আর কারাতে একক ইভেন্ট এবং ইন্ডিভিজুয়াল গেমস, এটা হচ্ছে ইনডোর গেমস। আমি শুধুমাত্র মেয়েদের জন্য বলবো না, ছেলে মেয়ে সবার জন্যই এটা একক ইভেন্ট। ও যদি ভালো খেলে ও জিতবে, ও খারাপ খেললে ও হারবে। তদ্রূপ একটা টিম, পুরো টিম যদি ভালো খেলে দেন সে জিতে যাবে, পুরো টিম যদি খারাপ খেলে পুরো টিম হারবে, সেও হারবে। তো এইখানে হচ্ছে একক, যে আমি ভালো খেললে আমি জিতবো, আমি খারাপ খেললে আমি হারবো। সুতরাং আমি এই জন্য বলবো যে কারাতেটা একটু ডিফারেন্ট, কারণ এটার জন্য ইন্ডিভিজুয়াল গেমস এবং এটার জন্য শক্তি, সাহস এবং মনোবলের প্রয়োজন আছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন কারাতে যার যদি খেলে তাহলে তার মনোবলও শক্ত হবে। অবশ্যই মনোবল শক্ত হবে, প্রত্যেকটা কাজে সফলতার দিকে সে এগিয়ে যেতে। অবশ্যই আমার যদি মনোবল না থাকে আমি সামনে কিভাবে এগোবো? আমি একটা জায়গায় যাব, সামনে গর্ত আছে, আমাকে তো এনি হাও এটা যেতে হবে। আর আমি যদি গর্ত দেখে যদি আমি লাভ না দিয়ে যদি পিছু হাঁটি তাহলে আমার গন্তব্যস্থানে আমি পৌঁছাতে পারবো না। আমাকে আমার গন্তব্যস্থানে পৌঁছাতে হলে আমার সাহস এবং মনোবল দ্বারা পৌঁছাতে হবে, দেন আমি আমার কাজে আমি সফলতা অর্জন করতে পারবো। 2019 সালে এই কারাতের প্রোগ্রাম এই সেন্ট স্কলাস্টিকা স্কুলে সেন্সি অ্যাবি রনি স্যারের মধ্য দিয়ে শুরু হয়েছিল। আজও পর্যন্ত আমাদের মেয়েরা এই কারাতে অংশগ্রহণ করে যাচ্ছে। এরই মধ্যে মেয়েরা শিখছে আত্মনির্ভরশীলতা, শিখছে নিজের আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া, সমাজ এবং দেশের জন্যে নিজেকে প্রস্তুত করা।
আর এ যাবৎ আমাদের মেয়েরা যে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তারা প্রোগ্রামে অংশগ্রহণ করে অনেক প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রতিষ্ঠানের জন্যে অনেক স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক তারা নিয়ে এসেছে। এরই মধ্য দিয়ে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে যাতে করে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত হতে পারে। বিশেষ করে নারী জাগরণের যে একটা অবস্থান, বিশেষ করে মেয়েদের যে ক্ষমতায়ন, এরই মধ্য দিয়ে আমাদের মেয়েরা তা করে যাচ্ছে। আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি খুব আশাবাদী এবং আমি খুব গর্বিত যে আমাদের অভিভাবকগণ আমাদের মেয়েদের এই প্রশিক্ষণের জন্য উৎসাহিত করছেন, মেয়েদেরকে প্রস্তুত করছেন। আর এতে করে তারা শুধু সেন্ট স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজে নয়, পরবর্তী জীবনে তারা বিভিন্ন ইউনিভার্সিটি পর্যায়ে তারা স্থান করে নিচ্ছে। এই কারাতের প্রশিক্ষণের কারণে আমাদের মেয়েরা এগিয়ে যাক, সুন্দর সুষ্ঠুভাবে বেড়ে উঠুক, সুন্দর হোক তাদের পথ চলা। সুস্থ দেহ সুস্থ মন, এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মার্শাল আর্ট প্র্যাকটিস করছে এবং তাদের সাথে সাথে তাদের অভিভাবকরাও তাদেরকে উদ্বুদ্ধ করছে এই খেলার প্রতি। আমরা আশা করব সুস্থ থাকার জন্য, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এই মার্শাল আর্ট ভূমিকা রাখবে, তাদেরকে সুস্থ রাখবে, তাদের আত্মরক্ষার কৌশল শিখিয়ে দিবে এবং তাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য উদ্বুদ্ধ করবে। সে প্রত্যাশায় আজকের মতো এখানে ক্রীড়াঙ্গন শেষ করছি। Shake it!